আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, পূর্বের ঘোষণা অনুযায়ী 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দুটি সিনেমা মুক্তির কথা ছিল। সিনেমা দুটি হচ্ছে নির্মাতা রাজ চক্রবর্তীর বাবলি ও সৃজিত মুখার্জির সিনেমা পদাতিক। দুটি সিনেমায় আজ মুক্তি পাচ্ছে, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনার ভারত জুড়ে শুরু হয়েছে আন্দোলন। যে আন্দোলনের মধ্যে সিনেমা মুক্তি দিয়ে বিপাকে পড়ছেন দুই নির্মাতাই। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন, কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। এই সময়ের সিনেমা মুক্তির বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন সৃজিত। তিনি বলেন, আমার মনে হয় শহরে এই মুহূর্তে কোনো রকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতাই নেই। আমি তো নেই। সিনেমার ভবিষ্যৎ ও তিনি দর্শকের উপরেই ছেড়ে দিয়ে আরও বললেন, দর্শক যা চাইবেন সেটাই হবে। এই পরিস্থিতিতে তারা যদি আমার সিনেমা না দেখেন আমার কোনো আপত্তি নেই। আমি সিনেমা মুক্তি পেছানো নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছি, কিন্তু তিনি অত্যন্ত অসহায়ভাবেই আমাকে জানিয়েছেন তার বিপুল আর্থিক ক্ষতি হবে। কারণ সর্বশেষ সৃজিত আরও বলেন, সবটাই দুর্ভাগ্যজনক। সিনেমাটি এই সময়ে মুক্তি পাচ্ছে, কিন্তু এটা আমাদের কারো হাতেই নেই। সৃজিতের এই সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, কিন্তু দেশে আন্দোলনের জেরে কলকাতায় সিনেমার প্রচারে যেতে পারেননি তিনি। এদিকে 15ই আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর বাবলি। সিনেমাটি শুধু কলকাতায় মুক্তি পেয়েছে, তবে এর ভবিষ্যতও পড়েছে অনিশ্চয়তায়। বুকমাই শোয়ের তথ্য মতে ভালোই হল পেয়েছে সিনেমাটি, তবে হলে দর্শক ফেরা নিয়ে রয়েছে আশঙ্কা। বাবলি সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি ও আবির চ্যাটার্জি।